আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত সালাতের পর যে ব্যক্তি কিছু তাসবিহ তাহলিদ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তার গুনাহ ক্ষমা করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের পর তাসবিহ তাহলিদ আদায় করলে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দেবেন। এ সম্পর্কে দলিল আসছেন সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বাহাল্লাহু ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ বলবে, ও হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, যে ব্যক্তি 33 বার পড়বে আল্লাহু আকবার, অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার যে ব্যক্তি পাঠ করবে, ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা ওয়া ক্বালা তামামাল মিয়াত, 100 পূরণ হতে আর মাত্র বাকি থাকবে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ফরজ সালাতের পর এই তাসবিহ তাহলিদগুলা আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন।